আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব শুক্রবার আসরের পর চমৎকার একটি আমল নিয়ে। সেটি হলো, যদি কাহারও বড় ধরনের ঋণের বোঝা থাকে, পরিশোধ করার ব্যবস্থা না থাকলে এবং অনেক চিন্তিত হইলে ছোট্ট দোয়াটি পড়লে সাথে সাথে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন এবং রিজিক বাড়িয়ে দিবেন। তাহলে দর্শক, দুইটি বিষয় আমরা এখানে পেলাম। এক হলো আল্লাহ তাআলা রিজিক প্রশস্ত করে দিবেন, আর দুই হলো আমাদের ঋণ থাকলে ঋণের বোঝা দূর করে দিবেন। তো দর্শক, আমি আপনাদেরকে দোয়াটি বলবো এবং দোয়ার যে একটি নিয়ম আছে সেই নিয়মটিও ইনশাআল্লাহ বলে দিব। এখানে দেখুন, হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু আনহু ও হজরত আয়েশা রাজিয়াল্লাহু আনহা বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দোয়া শিক্ষা দেওয়ার সাথে সাথে এও বলেছেন যে যে ব্যক্তি এই দোয়া রীতিমতো পাঠ করবে তার উহুদ পাহাড় পরিমাণ ঋণ থাকলেও আল্লাহর রহমতে তা পরিশোধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। হজরত মুসা আলাইহিস সালাম তার সাহাবীগণকে এই দোয়া শিক্ষা দিয়েছেন এবং আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া পাঠের আদেশ দিয়েছেন তা হতে উত্তম দোয়া আর হতে পারে না। দর্শক, দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। উচ্চারণ: আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থটি দেখুন, হে আল্লাহ, তুমি আমাকে হালাল বস্তু দান করে হারাম বস্তু হতে বাঁচাও এবং আমাকে নিজ রহমতে অন্যের মুখাপেক্ষী হতে হেফাজত করো। অর্থাৎ আমার রিজিকের জন্য যাতে অন্যের কাছে ধর্ণা দেওয়া না লাগে, অন্যের কাছে যেতে না হয়, সে তৌফিক আমাকে দান করো। দর্শক, একাধিক বইয়ে এই দোয়াটির কথা আসছে। যখন কোনো ব্যক্তি ঋণী লিপ্ত হয়ে যাবে তখন এই দোয়াটি পড়বে, আল্লাহুম্মা কফিনি। তাহলে আমরা এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করব। তবে এই দোয়াটি পাঠ করার একটি নিয়ম আছে। দোয়াটি পাঠ করার আগে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করে নেবেন, আগে ও পরে তিনবার করে দুরূদ শরীফ পাঠ করে এরপর মুনাজাত দিয়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, আমি যে দোয়াটি পাঠ করলাম এই দোয়াটির ফলে তুমি আমাকে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করো। আর সেই দুরূদ শরীফটি দেখিয়ে দিচ্ছি। দুরূদ শরীফটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আন-নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ শরীফটি দোয়াটি পাঠ করার আগে 3বার পাঠ করে পরে 3বার পাঠ করে এরপর মুনাজাত দিয়ে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা ইনশাআল্লাহ কবুল করবেন। দর্শক, ভালো লাগলে একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন।